মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না। There is a statement in Bengali that if the Bengalis don't get fish, then they cannot digest their rice. ভক্ত কিভাবে হতে হয় বা কিভাবে ভক্তির অনুশীলন করতে হয়, যারা সত্যি সত্যি ভক্তি মার্গে অগ্রসর হওয়ার প্রয়াসী তাদেরকে অবশ্যই অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অহিংসা হিংসা তার একটা মস্ত বড় রূপ হচ্ছে পশু হত্যা, পশুর প্রতি হিংসা। যারা আমাদের পক্ষে কোনো অন্যায় করেনি, আমাদের কোনো ক্ষতি করেনি, তাদেরকে অনর্থ মেরে ফেলা। কেন? তাদের মাংস আহারের জন্য। তো এই মাংস আহারের জন্য যে পশু বধ, সেটা হিংসাত্মক কার্য। অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা, অন্য কোনো প্রাণীকে হত্যা করাটাই হচ্ছে হিংসা। এখন যারা এই অহিংসার পথ অবলম্বন করতে চায় বা যারা ভক্তির পথে অগ্রসর হতে চায়, তাদের অহিংসার পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। পরমহংস যে বৈষ্ণব, সেই বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা। আর শিল প্রভুপাদ এই সূত্রে বলছেন যে অহিংসার পন্থা অবলম্বন করতে হলে অবশ্যই এই পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা সেই সূত্রে দেখতে পাই বাঙালিদের একটা মস্ত বড় ভক্তির পথে বাঙালিদের একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাছ মাংসের প্রতি তাদের লোলুপতা। বাঙালি মানেই মাছ। এই সূত্রে একটা কথা আছে যে মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না। There is a statement in Bengali that if the Bengalis don't get fish, then they cannot digest their rice. But it is হিংসা। মাছ একটা প্রাণী, তার জীবন আছে, সে এবং তাকে যখন হত্যা করা হয় তখন তার বেদনা হয়। সুতরাং অনর্থক কেন আমরা অন্য একটা জীবকে আঘাত দেব, জীবকে আমরা কষ্ট দেব। এখন আমরা সেই সূত্রে দেখতে পাই যে যদিও বাঙালিরা সাধারণত মাছ, বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না, তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে। এটা কিভাবে হলো? শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। যদি শিল প্রভুপাদ না আসতেন, প্রভুপাদ যদি আমাদের এই শিক্ষাটা না দিতেন, আমিষ আহারের যে কি একটা কুফল আছে সেটা যদি শিল প্রভুপাদ আমাদের না বোঝাতেন, তাহলে কি হতো? আমরা সেই মাছ মাংস ছাড়তে পারতাম? সুতরাং এই যে বাঙালিদের, মানে শুধু বাঙালিরা না, বাঙালিরা মাছ মাংস ছেড়েছে আর আমেরিকানরা গরু খাওয়া ছেড়েছে। এখন এটা কেন হলো, কিভাবে হলো? এটা হয়েছে শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। তাই শিল প্রভুপাদ বলছেন যে অহিংসার পথ তখনই অবলম্বন করা যায় যখন পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করা হয়।